আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থেকো। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো এখন বাজে সকাল 6:30। আমি 6টায় উঠেছিলাম, আর আমাদের এখানে আজান দেয় 6টায়। আমি ফজরের নামাজটা পড়ে নিয়েছি, পড়ে নিয়ে একদম সরাসরি চলে এসেছি এই যে রান্নাঘরে। এঁঠো বাসন কালকে রাত্রে ধোয়া হয়নি, রয়ে গেছিলো। এখন ওই বাসনগুলো ধুয়ে আমি আটা মাখবো, মেখে আর আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা সেটা দেখতে থাকো। আমি একবারে আটা মেখে তোমাদের সামনে চলে এলাম। দেখো, আটাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তার সঙ্গে সঙ্গে আমার সব সবজি কাটা হয়ে গেছে। যেমন এখানে আমি নিয়েছি পুঁই শাক, আর পুঁই শাকের সঙ্গে আজকে রান্না করব আমি মুসুরের ডাল, আর সঙ্গে করব চিকেন ভাজা আর পেঁপে ভাজা। তার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা থেতো করে নিয়েছি। এইটা হচ্ছে পেঁপে ভাজা করব। আর এদিকে রসুন নিয়েছি, রসুনকে থেতো করে আর পুঁই শাক আর ডালের সঙ্গে এটা বাগারবো। আর আমি এখানে সকালে আমার মেয়ের জন্য টিফিনের জন্য নিয়েছি সুজি। আজকে সুজির করব পায়েস। তার জন্য নিয়েছি আমি 2টো এলাচ, আর এই যে একটু কাঠ, আর এই যে তেজপাতা 2টো। এদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এদিকে আমি পুঁই শাকের তরকারিটা চাপাবো, আর এদিকে আমি সুজির পায়েসটা করে নেবো। তারপরে আমি শুকনো রুটি করব, কিন্তু শুকনো রুটিতে আমি ঘি মাখাবো। তো আমি পুঁই শাক তরকারিটা কীভাবে করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, তোমরা সেটা দেখতে থাকো। এই যে একটা হাঁড়ি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম এই পুঁই শাক। তার মধ্যে দিয়ে দিলাম এই যে ডালটা আমি পরিষ্কার করে জলে ধুয়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম এই যে কিছু পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, তার মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে, আর দিলাম এই যে হলুদ গুঁড়ো। তার সঙ্গে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। এটার মধ্যে জল দেব, জল দিয়ে এটা উনানে আমি চাপিয়ে নেব। তারপরে রান্না করে তোমাদের সামনে ফিরে আসছি। এই যে আমার পুঁই শাক আর ডাল এই যে রান্না হয়ে গেছে। আমি এবারে এটা রসুনের বাগার দেব। এই যে সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি এটা ঢেলে নিয়েছি, আর এই যে এখানে তেল দেব। এই যে রসুন কুচেছি, থেতো করে নিয়েছি। এই যে উনুন থেকে নামিয়ে নিয়েছি। তো আমি যেভাবে রান্না করলাম সেভাবে তোমরা বাড়িতে রান্না করবে, করে খেয়ে দেখবে কতটা টেস্ট হয়। না হলে বুঝতে পারবে নি, খুবই ভালো লাগে খেতে, খাবে ভালো লাগবে। আর এদিকে আমি হচ্ছে ঘি মেখে নিয়েছি, আর এদিকে আমি পায়েসটা রান্না করে নিয়েছি। এদিকে এই যে মাংস ভাজা, আর এদিকে যে পেঁপে ভাজা। তো আমি অতি সাধারণ রান্নাঘরের রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো, আর যাতে করে আমি এগিয়ে যেতে পারি সেই আশাটুকু দিও। আর কি বলবো তোমাদেরকে, এইখানেই আমি এন্ড করছি। তো আল্লাহ হাফিজ।